আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাবো টঙ্গীতে। আমার এই ব্যাটটা ভেঙে গেছে মাঝখান দিয়া, তো এই ব্যাটটা ঠিক করার জন্য টঙ্গীতে যাব। তো আমাদের ভিডিওটা সবাই দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, কোন জায়গায় যাইলে ব্যাট ঠিক করা যায় এই ভেঙে গেলে, তো আপনারা দেখতে পারবেন। তো চলে। তো গাইস, দেখতেই পারতেছেন যে আমাদের ব্যাটটা পুরো মাঝখানের এই জায়গায় দিয়ে পুরোটাই ফাইটে গেছে। তো এখানে আমরা একটা বান দিয়া নিয়ে আসবো, বেশি কিছু করবো না, ওই যে উপরে যেরকম বান্ধ আছে ওরকম বান দিয়া নিয়ে আসবো। তো আমি এখন যাইতাছি টঙ্গীতে। টঙ্গী ওই জায়গায় দোকান আছে। তো বন্ধুরা, চলে এলাম আবদুল্লাপুরের এই জায়গা থেকে কিছুটা পথ আইটাই যাওয়া লাগবো, কারণ এখানে ব্রিজটা নষ্ট ভাঙ্গা, নিচের যে ব্রিজটা আছে এই ব্রিজটা ভাঙ্গা। তো এখান থেকে আমার কিছু পথ আইটাই যাওয়া লাগবো। তো এই যে দেখতেছেন ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে আর মানে কিছু যাওয়া চলাচল করে না, বর্তমানে সব বন্ধ আছে। তাই এই জায়গাতে আমার আইটে যেতে হইব। আর দেখতেছেন যে নদীর আর রাস্তা দেওয়া, নদীর উপরে দিয়ে যে সাইড দিয়ে আইটে যেতেছি আমরা। আর এর লোক টঙ্গী ইস্তেমার নদী, ওই পাশে টঙ্গীর ইস্তেমার মাঠ। তো আসলাম এই জায়গায়, টঙ্গীর বাজারের দিকে চলে আসছি। তো এখানে দেখতেছেন যে সব কিছুই পাওয়া যায়। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই এখানে কি কি পাওয়া যায়। তো এই যে দেখেন, এখানে টঙ্গীর ইজতেমায় যারা আসেন সবাই এই যে টুপি পায়জামা যা দরকার আছে সব এই জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, টুপি পায়জামা, তারপর ইসলামিক যত জিনিস আছে সব জিনিস এই জায়গায় পাওয়া যায়। তারপর এই জায়গায় খাট খাট বানায়, চেয়ার টেবিল এগুলা সব পাওয়া যায়। মানে টঙ্গীতে সব কিছুই পাওয়া যায়। মেনুতে আমরা যাইতাছি আমাদের ব্যাটটা ঠিক করার জন্য। এই যে এখানে হলদি মরিচ সবই পাওয়া যায়, আরও নানান জিনিস সব কিছুই মানে এই জায়গাটায় পাওয়া যায়। তো তারপর আমরা চলে আসলাম এই একটু সামনে। তো এখানে এসে আসার পর একটা হইলো, মানে ব্লাস্ট হইলো। তারপর আমরা চলে আসলাম দোকানে। দোকানে আসার পরে এই যে মামার সাথে আমাদের কথাবার্তা হয়েছে কেমনি কি কয় টাকা লাগবো ঠিক করতে। তো সে আমার দুই দুই পেজ বান দিয়ে দিবে, তাই আমার থেকে নিল 150 টাকা। আর এখানে দেখেন টফি মুভি সব পাওয়া যায়। এটা হলো টঙ্গী ব্যাটঘর। এই জায়গায় আসলে এই যে দেখেন আমাদের একজন বড় ভাইয়ের লগে দেখা হইলো, সে আসছে টফি কিনতে, মানে পুরস্কার টফি এগুলা কিনতে আসছে এই জায়গায়। তো ওনার কাছ থেকে ওই দেখেন আমাদের ব্যাটটা বানতে আছে, দেখতেছেন এই যে উনি আমাদের ব্যাটটা বানতে আছে, খুব যত্ন করে তারা কাজ করে। তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন, ওনাদের কাজ আসলে খুব ভালো হয়। এই যে এই যে দেখেন কেমনে করে বানতে আছে। মেন কথা হাতেই বানতে আছে, ওনারা মেশিনে বানতে পারে নাই, কারণ কারেন্ট নাই। আমি একটু আগে বলছিলাম ওই যে ওইখানে ব্লাস্ট হয়েছে, ব্লাস্ট হওয়ার কারণে কারেন্ট নাই। যেটা দেখতেছেন এটা জিপিএসে চলতেছে, বাতিমতি যেগুলো চলতেছে জিপিএসে চলতেছে। আর এই যে দেখেন এখানে কত সুন্দর বড় বড় টফি আছে, আর ভিতরে অনেক সুন্দর সুন্দর টফি আছে। তারপর ওই পাশে আছে, এই যে র্যাকেট বান্ধে এগুলো আছে, অনেক কিছুই মানে পাওয়া যায়। এই জায়গায় জার্সি আছে, সবই এই জায়গায় পাওয়া যায়। তো আমাদের ব্যাটটা বানতে আছে, প্রথমটা বান্ধা হয়ে গেছে, দ্বিতীয়টা বানতে আছে। খুবই সুন্দরভাবে যত্ন করে তারা কাজ করে। এই জায়গায় র্যাকেট ম্যাকেট ওই যে ওই পাশের ওইগুলো সব জার্সি। তারপর আমগো ফাইনালি ব্যাটটা বান্ধা হয়ে গেছে, দেখেন কেমন বান্ধা হয়েছে, পুরো মাঝখানটা ফাটা ছিল। তো বেশি চাপ দেওয়ার কারণে এই সাইডটা একটুনি বাইরে হয়ে গেছে, এই সাইডে আয়া পড়ছে বেশি টাইট হওয়ার কারণে। ঠিক আছে, তো আমি কইছিলাম যে উপরে এরকম একটা বান দিতে, তারাও বলতেছে যে উপরে বান দিলে আরও বেশি উপরে এসে পড়বো, যেহেতু কোনো ঘাম মুম দেওয়া নাই। আমাদের এই ব্যাটটা ভেঙে গেছে। তো পাকার ভিতরে খেলি, তো পাকার ভিতরে কিছু পোলাবাইন আছে, পাকার ভিতরে জুড়ে বাড়ি মারছে, তো মাঝখান দিয়ে পুরো ফাইটে গেছে। আমরা রাত্রে মাঝে মধ্যে সেক্টরের ভিতরে খেলি। তো ফাইনালি আমাদের ব্যাটটা ঠিক হয়ে গেছে। তো আমরা এখন চলে আসবো। আর ওই যে দোকানের নামটা আমার মনে নাই, তো